মানুষটা সব সময় শুধু ঘুম আর ঘুম, ঘরে যে খাবার নেই তা নিয়ে কোনো চিন্তা করে না। এই যে দেখো, এখনো ঘুমাচ্ছে। এই এই যে শুনছো, নাক ডাকে ঘুমাচ্ছ। বাসায় যে কোনো খাবার নেই তা নিয়ে কোনো চিন্তা আছে তোমার? কে কে? ও গিন্নি, দিলে দিলে তো আমার ঘুমটা ভেঙে। যাও, আমাকে একটু ঘুমাতে দাও। দেখছো দেখছো, এই এখন সকাল 10টা বাজে, ঘরে একটুও দানা পানি নেই। যাও যাও, বাজার থেকে কিছু নিয়ে আসো না, না হলে আমি বাপের বাড়ি চলে গেলাম, এই বলে দিলাম। হ্যাঁ, না 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 না, কোথায় কোথায় শুধু বাপের বাড়ি আর বাপের বাড়ি। শান্তিমতো ঘুমাতেও দেয় না। না, বাজারের দিকে যাই দেখি কিছু ব্যবস্থা হয় কি। শোনো শোনো শোনো, মহারাজ আইয়ুব আলী ঘোষণা দিয়েছে। শোনো শোনো শোনো, যে বুদ্ধিতে জিতবে তার জন্য রয়েছে রাজসভার ভারের চাকরি। শোনো শোনো শোনো, যে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও কাল সকাল 8টায় চলে আসবে। শোনো শোনো শোনো। ও ভাই, যা বলছেন তা কি সত্যি কথা? আরে হ্যাঁ মির্জা দাদা, সত্যি কথা। আমি এখন যাই দাদা, সবাইকে আবার বলতে হবে। শুনো শুনো শুনো, বাবা, এবার লটারি লাগলো বলে? না না না, বাজার করে দিয়ে তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। বাহ বাবা, আমার রাজ্যে যে এত বুদ্ধিমান মানুষ আছে, আগে তো জানতাম না। তোমরা কি ঘোষণা শুনে এসেছো? জি মহারাজ। তাহলে মন্ত্রী, তাদের প্রশ্নটা ভালোভাবে বুঝিয়ে দাও। ঠিক আছে মহারাজ। সবাই মন দিয়ে শোনো। মহারাজের প্রশ্ন হল, কেন আকাশ নীল দেখায়? বিস্তারিত কালকে সবাই প্রশ্নের উত্তর নিয়ে রাজসভায় আসবে। এখন সবাই আসতে পারো। রাজসভায় কি তোমার কোনো কাজের ব্যবস্থা হলো? মহারাজের প্রশ্নের উত্তর দিতে পারছো তুমি? গিন্নি, এত সহজে প্রশ্নের উত্তর দিতে পারি? আগে জানতে হবে, তারপর বলতে হবে। ছোটবেলায় যদি লেখাপড়াটা যদি মনোযোগ দিয়ে পড়তাম, তাহলে কি আর এত চিন্তা করতে হতো? আচ্ছা, তুমি রান্না বসাও, আমি একটু ঘুরে আসি। চিন্তা করিও না গিন্নি, চাকরি তো আমি নিয়েই ছাড়ব। ভারের চাকরিটা যদি নিজের লোক বসাতে পারি, তাহলে তো পুরো রাজ্য আমার কবজায় থাকবে। না না, বসে থাকলে চলবে না, ব্যবস্থা তো একটা কিছু করতে হবে। নেবলু ভাই, ও নেবলু ভাই, বাসায় আছেন? কে ভাই আপনি? আরে আমি আপনাদের মন্ত্রী মশাই। আরে মন্ত্রীমশাই, কেমন আছেন আপনি? হঠাৎ কি মনে করে আমার বাসায়? আমি চাচ্ছি তুমি আমার সঙ্গে মিলে কাজ করো। তুমি যদি ভার হও, আমি মন্ত্রী, আর আমাদের কেউ হেলাতে পারবে না, তাই না? কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা মন্ত্রীমশাই? শুধু একটা সমস্যা আছে, মির্জা দাদাকে নিয়ে। গ্রামের মানুষ বলে তার নাকি অনেক বুদ্ধি। তুমি চিন্তা করিও না, প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তাহলে তুমি ফাইনাল। আর শোনো, আমি যা যা বলতেছি সেভাবেই উত্তর দিবা। আমি যা যা বললাম বুঝেছ? জি মন্ত্রীমশাই, তাহলে সেভাবে কাজ করবা। আরে আরে, এটা রাজ্যের মন্ত্রীমশাই না? সে হেবলুর সঙ্গে কি করতেছে? না না না, বিষয়টা নজরে রাখতে হবে। সবাই এসেছে মন্ত্রী? জি মহারাজ। ঠিক আছে, একজন একজন করে বলো, সে প্রশ্নের উত্তর কি?
আকাশে রং সে সময় নীল হয় যে সময় তার নীল শাড়ি পরার ইচ্ছে হয়। ও বাবা, হাসতে 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 পেটে ব্যথা উঠে গেল। পর একজন বলো। মহারাজ, আমি বলতেছি আকাশের রং এজন্যই নীল হয় যখন আমাদের চোখের সমস্যা হয়, তাছাড়া আকাশ সাদাই থাকে। আমাদের রাজ্যে যে এত দুর্দান্ত চালাক মানুষ আছে তা ভাবতেও পারি নাই। আর হাসতে পারছি না, তুমি বলো। মহারাজ, আকাশ নীল দেখানোর প্রধান কারণ হল রেলি বিচ্ছুরণ। সূর্যের আলো দেখতে সাদা মনে হলেও এটি আসলে 7টি রঙের সমন্বয়ে গঠিত: বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এই আলোর তরঙ্গগুলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বাতাসের অণু ও ক্ষুদ্র কণার সাথে ধাক্কা খেয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়াটিই হল রেলি স্ক্যাটারিং। বাহ বাহ বাহ, এ তো চমৎকার বর্ণনা। তোমার নাম কি ভাই? মহারাজ, আমার নাম হচ্ছে মির্জা, কিন্তু গ্রামের মানুষ আদর করে মির্জা দাদা ডাকে। কালকে থেকে তুমি রাজসভার ভার হিসাবে কাজ করবা। তোমার বুদ্ধির জবাব নেই। তাই নাকি মহারাজ? জয় মহারাজের জয়, জয় মহারাজ আইয়ুব আলীর জয়। বুদ্ধির জয় এপিসোডটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য।